অপরাধ করেছি পিতা। তা তুমি তো আমার পিতা, তুমি তো জগতের পিতা, দাও না বাবা এই মুনি অভিশাপ থেকে আমাকে মুক্ত। হে ভক্তমণ্ডলী আছে, হে ভক্তমণ্ডলী, শাম্ব বলে উঠল যে পিতা গো, তুমি তো জগতের পিতা, তাই নয় তুমি আমারও পিতা, দাও না পিতা এই অভিশাপ থেকে মুক্ত করে দাও। কিন্তু কৃষ্ণ কি বললো জানেন? যে শোন, জগতে 64 রকমের অপরাধ আছে, 64টি অপরাধ আছে। এই 64টি অপরাধের মধ্যে যদি কেউ 62 রকমের অপরাধ করে ফেলে, আমার কৃপায় সেই 62 রকমের অপরাধ থেকে সে মুক্ত পেতে পারে। কিন্তু দুটো অপরাধ যদি কেউ করে ফেলে, দুটো অপরাধ কি? এক হলো নাম অপরাধ, দ্বিতীয় হলো সাধু অপরাধ। মুনি জননে যদি কেউ অপরাধ করে, সাধু অপরাধ করে, তার আর বিস্তার নেই। তাই জগতে 64 অপরাধের মধ্যে 62 রকমের অপরাধ যদি কেউ করে ফেলে তার ক্ষমা হলেও হতে পারে, কিন্তু দুটো অপরাধ কেউ করে ফেললে তার আর ক্ষমা নেই। তাই শোন বাবা, মুনি অভিশাপ কোনদিন ব্যর্থ হতে পারে না। আগামী দিন সেই আগত তোরই কারণে, তোর এই গর্ভে এই মুষল দণ্ডই হবে 56 কোটি যদু বংশের ধ্বংসের কারণ। শুধু তাই নয়, তোর এই যে মুষল বাবা, এর থেকে কি মুক্তি পাবার কোনো উপায় নেই? আছে, একটা উপায় আছে। যদি তোরা তোর গর্ভ থেকে যখন এই মুষলটা যখন গর্ভপাত হবে, এই লোহার দণ্ডটাকে নিয়ে যদি তোরা পাথরে পাথরে ঘষে ক্ষয় করতে পারিস, তাহলে তোরা সবাই বাঁচবি, আর নইলে মরবি। হলো ঠিক তাই বাবা। একদিন গর্ভ থেকে মুষল আকারে গর্ভপাত হলো, আর সেই গর্ভ থেকে যখন মুষল আকারে পাত হলো, সেই মুষল দণ্ডটাকে নিয়ে যদু বংশ কি করলো? যমুনার ধারে চলে গেল, পাথরে পাথরে ঘষতে শুরু করলো। আর সেই ফেনা জল যেখান দিয়ে যাচ্ছে, সেখান থেকে সর গাছের সৃষ্টি হয়ে যাচ্ছে। আর এই সর গাছ এত বিষাক্ত গাছ, এত বিষাক্ত গাছ, এই সর গাছ যাকে মারবে তার গায়ের মধ্যে বিষক্রিয়া হয়ে যাবে। হচ্ছে ঠিক তাই, ওই 56 কোটি যদু বংশ নিজেদের মধ্যে ওই সর বৃক্ষ দিয়ে তারা মারপিট করতে করতে নিজেরা একে একে ধ্বংসের পথে চলে যাচ্ছে। এবার কি করলো জানেন? অবশিষ্ট যে লোহার দণ্ডটা রয়েছে, পাথরে পাথরে ঘর্ষণ করার পর ঘর্ষণ করতে করতে অবশিষ্ট যে একটি দণ্ড, সেই অংশটাকে নিয়ে যমুনার জলে ফেলে যা, আমাদের মৃত্যুর ভয় কেটে গেছে। কি এইটুখানি অংশ, একেবারে ছোট্ট অংশ, এই ক্ষুদ্র অংশ দিয়ে আর আমাদের মারতে কেউ পারবে না। কিন্তু একটা কথা জানবেন, নিয়তিকে না বাঁচাতে, তোমার যখন শরীরের মধ্যে কোনো বিষক্রিয়া হয়ে যাবে, অল্প একটুখানিতেই দেখবেন আপনার এত বড় বিষক্রিয়া ঘা হয়ে যাবে। কৃষ্ণ মনে মনে চিন্তা করছে আর বলছে, দেখো নারদ, ওই যে অংশটাকে যমুনায় ফেলে এলো, ওই ক্ষুদ্র অংশটা একদিন যমুনার জল থেকে ভাসতে 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 একটা গভীর অরণ্যের জঙ্গলে একটা চলে যাবে।
আর সেখানে একটা ব্যাগ থাকবে, সেই ব্যাগ ওটাকে দেখতে পাবে, ব্যাগ নিয়ে মনে করবে এটাকে আমি আমার তীরের ফলা করব। কি ব্যাগের ধর্ম কি মা? বনে বনে পশু শিকার করা। তাহলে এটাকে যদি আমি ফলা করতে পারি তাহলে আমার পশু শিকার করতে সুবিধা হবে। সেই নিয়ে একদিন ওই তীরের ফলা তৈরি করলো, আর বনে বনে ঘুরতে 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 একদিন ভগবানকে নীলকণ্ঠ পাখি ভেবে তার পায়ের মধ্যে মেরে দিল। তাহলে বুঝেছে কৃষ্ণ সব জানে, তিনি সবই জানে, ভাঙতে পারে, রাখতে পারে, পোলাকে পোলাই করতে পারে, তিনি তো সবই জানে। তাই নারদ এবার কাঁদতে শুরু করেছে, হায় রে নিঠুর কালা একই তো কেমন খেলা, তুমি বড় ব্যথা, তুমি বড় ব্যথা দাও, হায় রে নিঠুর কালা একই তো বলে একবার ভগবান শ্রীকৃষ্ণ কি জয়, গিরিধারী শ্রীকৃষ্ণ কি জয়, মদন মোহন কি জয়। ওদিকের হলোটা কি? না না, আমি আপনাদের বলছি না, লক্ষণের কথা বলছি। লক্ষণ আবার মাথাটা নিচু করে নিয়ে কাঁদছে কেন? না, লক্ষণ এতদিন জানতো না যে সে গর্ভবতী। আজকে সে জানতে পেরে গেছে যে লক্ষণার গর্ভে একজন চলে এসেছে। আর যখনই লক্ষণা গর্ভবতী সে জানতে পেরে গেছে, তখনই তার বাবার কথা মনে হচ্ছে না, মায়ের কথা মনে হচ্ছে না, একজনের কথা মনে হচ্ছে, কে? তার স্বামী। যে আমার স্বামী যদি আজকে থাকতো, না জানি সে কত আনন্দ করত। আমার স্বামী যদি আজকে আমার পাশে থাকতো গো, আমার কত সাহায্য করত, কত খেয়াল সে রাখতো। কিন্তু আমার শ্বশুর মশাই কি করলো? আমার স্বামীকে ঘর থেকে, দ্বারকা নগর থেকে তাড়িয়ে দিল। নারদ মুনি গিয়ে বলল, শোন লক্ষণা শোন, অপরাধ শুধু কৃষ্ণের নয়, অপরাধ তোরও আছে, তোর বাবারও আছে, তোর স্বামীরও আছে। শোন একটা কথা বলি মা, এখনো সময় আছে, এখনো সময় আছে গো তোমার, এখনো সময়
বড় পরিবর্তন। নইলে শেষের দিনে আর আসবে না তোমার কাছে ফিরে। এ জীবন যদি ধন্য করতে চাও দুহাত তুলে সবাই মিলে বলো একবার হরি 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। আচ্ছা সবাই বলছে তো অনেককে আমি হয়তো দেখতে পাচ্ছি না কিন্তু একজন দেখছে কি সবার চোখে ফাঁকি দেওয়া যায় কিন্তু তার চোখে ফাঁকি দেওয়া যায় না। তাহলে একজন ক্যামেরা ফিট করে বসে আছে একই ক্যামেরা এর থেকে হাজার হাজার কোটি কোটি পাওয়ারে ক্যামেরা দাঁড়িয়ে আছে আমরা না দেখতে পেলেও সে দেখছে। তাই চিত্তগুপ্তর খাতায় আজকের দিনটা আপনারা নাম লিখে দিন। কিরকম নাম? ভক্ত রূপে। যদি হাত যদি থাকে একবার সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। নানা জয় নিতাই জয় নিতাই। আপনারা হাতে তালি দিয়েছেন কথাটা ঠিক দেয়নি বলবো না অপরাধ হবে দিয়েছেন কিন্তু একটু কম হয়ে গেছে। মানে সবাই মিলে যদি একযোগে যদি করতালিটা দিত আমার মনে হয় ঝিলকির হাট থেকে শোনা যেত। তাহলে একবার তালি জোরটা দেখিয়ে দাও না হয়েছে ঠিক যেন মুড়ি ভাজার মতো হয়ে গেল হলো তো। তাহলে একবার তালে তালে যদি হয় কেমন হয়? 1 2 3 4 হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
गिरिधारी श्री कृष्ण की हृदय चाँद की जय। আচ্ছা কৃষ্ণ যদি নায়ক হয় তাহলে নায়িকাকে হাই বলে রাধা হয়ে গেল সম্ভব। রাধা নায়িকা নয়, রাধা হলো ভক্ত আর নায়িকা হলো মা তুলসী মহারানী। যেমন দেখবেন মা একটা সিনেমা সিরিয়ালে একজন নায়ক থাকে, একজন নায়িকা থাকে আর একজন থাকে ভিলেন, তাই না? আর ভিলেনের কাজ কি বলুন তো? নায়িকাকে টেনে আনা। মনে করবেন না কিছু, এটা বাস্তব উদাহরণ। ভিলেনের কর্তব্য কি? সে কি করলো? নায়িকাকে টেনে আনলো। কেন? ভিলেন জানে এই নায়িকার টানে নায়ক একদিন আসবে, তাই কি করলো? দেহরূপী, এই দেহরূপী কাম ক্রোধ লোভ মোহ মদ মাস্টার্য এই ভিলেন রূপী গাছে কি করলো? নায়িকা রূপী তুলসীকে যদি কেউ ধরতে পারো, এই তুলসী কাঠের দ্বারা ওই নায়ক রূপ ভগবান শ্রীকৃষ্ণ আমার তোমার কাছে আসবেই আসবে। তাহলে নায়িকা হলো তুলসী আর ভক্ত হলো রাধা মহারানী। তাহলে ভগবানের নামটা হলে এবার একটু ভক্তের নামটা হবে নাকি? না না, কি বলছেন? মানে এই বছর হবে না পরের বছর? বছর হবে। আচ্ছা, এখন আমার এক দাদা যিনি আমাকে নিয়ে এসেছেন, তিনি আমার গুরুদেবের একটা ভজন গান শুনতে চাইছেন। আপনারা শুনুন, আমরা গাইছি একটা রাধা ভজন, ঠিক আছে? যেহেতু কৃষ্ণ ভজন হলো, এবার রাধা নামটা শুরু হয়ে যাক। কৃষ্ণ নাম হলো, এবার রাধা নাম। আমার রাধা রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন, দিয়ে দেব জীবন যৌবন। এলাম বৃন্দাবন, দিয়ে দেব জীবন যৌবন। রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন, দিয়ে দেব জীবন যৌবন। রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন, দিয়ে দেব জীবন যৌবন। মন দেব প্রাণ দেব, মন দেব প্রাণ দেব, দিয়ে দেব জীবন যৌবন। ও রাধে মন দেব প্রাণ দেব, মন দেব প্রাণ দেব, দিয়ে দেব জীবন যৌবন। মন দেব প্রাণ দেব, মন দেব প্রাণ দেব, দিয়ে দেব জীবন যৌবন। ও রাধে মন দেব প্রাণ দেব, মন দেব প্রাণ দেব, দিয়ে দেব জীবন যৌবন। রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন, দিয়ে দেব জীবন যৌবন। রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন, দিয়ে দেব জীবন যৌবন। রাধে রাধে ও রাধে 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 রাধে। মন দেব প্রাণ দেব, মন দেব প্রাণ দেব, দিয়ে দেব জীবন যৌবন। ও রাধে মন দেব প্রাণ দেব, মন দেব প্রাণ দেব, দিয়ে দেব জীবন যৌবন। রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন, দিয়ে দেব জীবন যৌবন। রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন, দিয়ে দেব জীবন যৌবন। বৃন্দাবন মে রাধে রাধে জোশে বলো রাধে। আর একবার বলে দিন। এখন ও বলছে দাদা তুমি একটু এইটা বলে দাও, আর বলতে হবে না। এখন দেখবেন আমাদের ভগবান দুটো হাত দিয়েছে তো, তাহলে সেই হাতকে হাত বলবো যে হাতে পিতামাতাকে প্রণাম করব, যে হাত দিয়ে মহাপ্রভুর ভোগের মালসা তুলব,
যে হাত দিয়ে মহাপ্রভুর প্রসাদ তুলে বদনে দেব, এটা হলো হাত। যে হাত গুরু চরণ স্মরণ করব, গুরু মন্ত্র জপ করব, জপের মালা ধরব, মানে যে হাত দিয়ে হবে সৎ সঙ্গ। আর আপনারা জানেন সৎ সঙ্গে স্বর্গে বাস, আর অসৎ সঙ্গ নরক বাস। এই হলো হাত। আর সেই হাতকে হাত বলে না যে হাতে শুধু আমিষ খাবারগুলো তুলবেন, যে হাত দিয়ে শুধু লাঠি ধরবেন, যে হাত দিয়ে দিয়ে নেশার দ্রব্য ধরবেন, যে হাত দিয়ে মায়ের চুলের মুঠি ধরবেন, এটা হাত নয়। এবার যদি ভগবান যদি কাউকে হাত দিয়ে থাকে, তাই সবাই মিলে একবার হাত তুলে দাও আর মুখে বলো বৃন্দাবন বৃন্দাবন, জোশে বলো শ্যাম কুণ্ডে রাধা কুণ্ডে প্রভাখণ্ডে ধামে द्रौपदी में देसी घाट में बंशी घाट में जोश से बोलो प्रेम से बोलो एक बार हाथ ले না না এখানের কথা বলছি, এখন লক্ষণার কথা বলছি। লক্ষণা তোর কি মন খারাপ? বলে মন তো আমার খারাপ হবে, কারণ স্বামী যতই গাঁজা করো নেশা করো তবু সে যে আমার স্বামী। আমি তার সুখে সুখী, তার দুঃখে দুঃখী, সে আমার স্বামী, আমি তার স্ত্রী। তবে আমি তার পথ চেয়ে বসে থাকবো। এবার কি হলো মা, লক্ষণা যে গর্ভবতী ছিল আস্তে আস্তে দেখতে দেখতে 7 মাস হয়ে গেল। 7 মাসে কি হয়? 7 দেওয়া হয় তো। এখন বর্তমানে দেখবেন মাস অনুযায়ী দেখবেন বিভিন্ন রকমের খাবার, ওটা কিন্তু কারণ মা কয়াদি যখন গর্ভবতী ছিল, নারদ মুনি আশ্রমে নারদ মাকে 7 মাসে 7 দিয়েছিল। হরি নামামৃত শিরা যাতে আছে, শিরা যাতে আছে, হরি নামের মালা না, নামের মালা না, ভব কৃষ্ণ জ্বালা যদি হয়, হরি নামের মালা নাশ ভব কৃষ্ণ জ্বালা যদি হয় বর্ষা, এমন সন্তান যেন পৃথিবীতে জন্মগ্রহণ করে সে যেন হরি ভক্ত হয়ে যায়। তাই 7 মাসে 7 দিল। এবার 7 দেবার পর আস্তে আস্তে মাও কি করছে, গর্ভটা বাড়তে শুরু করেছে, যন্ত্রণা পাচ্ছে। একদিন কি হলো, শুভ দিনে শুভ ক্ষণে জন্ম নিল, শুভ দিনে শুভ ক্ষণে জন্ম যে দিল, দিনে শুভ ক্ষণে জন্ম নিল, শুভ দিনে শুভ ক্ষণে জন্ম যে দিল, উলু 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 ধ্বনি ভুবন ভরিল, উলু 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 ধ্বনি ভরিয়া উঠিল,
যেমন উলুধ্বনি হয় হরিনামের শব্দ চাপা পড়ে যায়, কি ডিজের কথা বলছে, ও চাপা পড়ে যায়। তাই সবাই মিলে একসঙ্গে দেওয়া হয় কি উলু 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 ধ্বনি ভুবন ভরিল, আর উলু উলু ধ্বনি ভুবন ভরিল, উলু 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 ধ্বনি ভুবন ভরিল, উলু 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 ধ্বনি ভুবন ভরিল। আবার একবার মিলে সবাই মিলে হোক হরি 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 ধ্বনি সবাই মিলে করো। আর হরি 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 ধ্বনি সবাই মিলে করো। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, লক্ষ্মণের মনে দেখো, আনন্দ ধরে না, পুত্র সন্তান দেখে মায়ে, আনন্দ ধরে না, উলু 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 ধ্বনি ভুবন ভরিল, দেখো উলু উলু ধ্বনি ভুবন ভরিল। হরি 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 ধ্বনি। তাহলে উলুধ্বনি পড়ছে, হরিধ্বনি পড়ছে, আনন্দ আর ধরছে না। কৃষ্ণ এবার ছুটে এসেছে, তাই তো দেখি একবার ছেলেটাকে, বাপ এ তো পুরো বাবার মতন হয়েছে। বাবা যেমন লম্বা ছেলে তেমন লম্বা, বাবা যেমন গায়ের রং ছেলে তেমন, বাবা যেমন ভক্ত ছেলেও হয়েছে ভক্ত। তবে কৃষ্ণ এবার কাঁদতে শুরু করে দিয়েছে, কারণ ছেলেটা যে সময়ে জন্ম নিয়েছে, যে যোগে জন্ম নিয়েছে, যোগটা ভালো নয়। আর যোগটা ভালো নয় বলে আজ থেকে যখন 12 বছর বয়স হবে এই ছেলে বাবার হাতে মরে যাবে। এই চিন্তা ভাবনা করিয়া আজ সোনার সিংহাসনে কৃষ্ণ ভাবে বসে বসে কৃষ্ণের মুখে যখন কথা শুনেছে, লক্ষ্মণ এবার স্বামীর পথ চেয়ে ঘরের মধ্যে দরজা জানলা বন্ধ করে অন্তর মাঝে এবার গোবিন্দকে জানাচ্ছে আর গর্বে সন্তানটাকে নিয়ে আসছে। সুখ যদি এসেছিলে কেন কেড়ে নিলে, আমার জীবনের খেলা কেন কেড়ে নিলে, কি চেয়েছি আর কি যে হলো, আধারে ঢেকে গেল আমার জীবন, কিসেরই কারণে হলো ঘটনা, কি সাজে সাজায় ও দয়াময়, কি সাজে সাজায়ে ওহে দয়াময়, সাজে সাজায় ও দয়াময়, কি সাজে সাজালে ওহে দয়াময়। সুখ যদি এসে কেন কেড়ে নিলে, সুখ যদি এসেছিলে কেন কেড়ে নিলে, জীবনের খেলা কেন ভেঙে দিলে, ও বিধি রে, ও বিধি রে, ও বিধি রে, ও বিধি রে, ও বিধি রে,
কোথায় গেলে পাবো বলো এমন রাত চেয়েছি আর কি যে পেলাম আধারে ঢেকে গেল আমার জীবন কিসেরই কারণে হলো কি সাজে সাজে সাজালে ও কেন আমার জীবনটা মরুভূমি করে দিলি লক্ষণা চোখের জলটা মোছ চোখের জলটা মোছ এখন যদি তুই কেঁদে কেঁদে চোখের জলটা শেষ করে ফেলিস এখনো অনেক বাকি তখন কোথায় জল পাবি ভাবিস নি আমার জন্য কেউ চোখের জল ফেলে না মানুষের স্বার্থ যতক্ষণ তার কান্নাও ঠিক ততক্ষণ তা বলে কি আমাদের চোখে জল নেই বাবা আছে কিন্তু আমরা চোখের জল ছেলের জন্য ধরে রেখেছি মেয়ের জন্য ধরে রেখেছি বাবার জন্য ধরে রেখেছি মায়ের জন্য ধরে রেখেছি নট আমরা কেউ ভগবানের জন্য ধরে রেখেছি কিন্তু আমাদের চোখে এমন জল দিয়েছে ভগবান এক চোখে গঙ্গা এক চোখে যমুনা কিন্তু কাঁদতে যদি পারো কৃষ্ণ কৃষ্ণ বলে জানিস লক্ষণ তোর মেয়ে এই তোর ছেলের একটা নাম তো রাখতে হবে হ্যাঁ বাবা তাই শোন আমি যে নামকরণটা করব আজ থেকে এই সন্তানে নাম হলো মুকুল মুকুল তাহলে কি নাম রাখলো মা মুকুল এবার নামের অর্থগুলো বুঝে নাও বৈষ্ণব পদের অর্থ না বুঝলে ব্যর্থ এই যে নাম দিয়েছে মুকুল দেখবেন এই শীতকালে আম গাছে মুকুল ধরে তো ধরে না বাবা দেখবেন সব মুকুলে কিন্তু আম ধরে না কিছু কিছু মুকুল যেমন আম ধরার আগে অকালে ধরে যায় কৃষ্ণ জানে এ 12 বছর বয়সে অকালেই ধরে যাবে বাবার হাতে মরবে তাই নাম দিয়ে দিল মুকুল এবার মুকুল যত বড় হয় আস্তে আস্তে মুকুলের 5 বছর হয়ে গেল কৃষ্ণ বলে দেখে নাতিটাকে একবার দেখে আসে দাদু তো কি দাদু এমন একটা বস্তু এমন দেখে যারা দাদু হয়েছে তারা জানে যে দাদু হওয়া যে কি আনন্দ দাদু নাতি ছাড়া থাকতে পারে না ভালোবাসা যদি আবার এক হয় নাতিও থাকতে পারবে না তাই ওই মুকুল কি করে তার খেলার সঙ্গী খেলার সরঞ্জাম হচ্ছে কৃষ্ণ ঠিক আছে ওই বাঁশি নেবে ওই মাটির মূর্তি করবে কৃষ্ণ মূর্তি করে সাজাবে আর দাদু দাদু বলে খেলবে এদিকে লক্ষণা বলে হ্যাঁ রে মুকুল কি বলা বলি করছিস বিড়ি বিড়ি করে তুই কি বলছিস আর দেই দেই করে নাচছিস কেন মুকুল বলে মা মুঝে কুছ কুছ হো রাহা
मुझे कुछ कुछ हो रहा है। बोले তোর হয়েছেটা কি? बोले मागो मुझे प्यार हुआ है, मुझे प्यार हुआ है, प्यार हुआ है, मुझे प्यार हुआ है, प्यार हुआ है मुझे, प्यार हुआ है, प्यार हुआ है मुझे, प्यार हुआ है, प्यार हुआ है, मुझे प्यार हुआ है, प्यार हुआ है, मुझे प्यार हुआ है, मुझे प्यार हुआ है, मुझे प्यार हुआ है, प्यार हुआ है मुझे, प्यार हुआ है। लक्षण बोले हरे কার সঙ্গে তোর मोहब्बत, তোর प्यार কার সাথে? समाधि से, समाधि से, समाधि से, ओ समाधि से, 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 प्यार हुआ, प्यार हुआ, प्यार हुआ है, प्यार हुआ, प्यार हुआ, प्यार हुआ है, प्यार हुआ, प्यार हुआ, प्यार हुआ है, प्यार हुआ, प्यार हुआ है, प्यार हुआ, प्यार हुआ, प्यार हुआ है, समाधि से, समाधि से प्यार हुआ है, प्यार हुआ, प्यार हुआ, प्यार हुआ है, समाधि से प्यार हुआ, प्यार हुआ है, प्यार हुआ, प्यार हुआ, प्यार हुआ है, प्यार हुआ, प्यार हुआ, प्यार हुआ है, समाधि से प्यार हुआ, प्यार हुआ, प्यार हुआ, प्यार हुआ है, प्यार हुआ, प्यार हुआ, प्यार हुआ है, प्यार हुआ, प्यार हुआ, प्यार हुआ है। बोले भगवान श्री कृष्ण की, राधा रानी की, श्याम सुंदर की। डागली কেন? কৃষ্ণ সে দাঁড়িয়েছে। হ্যাঁ ডাগলি কেন? বলে তোমায় দেখেছি নাকি, আমি তো এই কৃষ্ণকে ডাকছি। কৃষ্ণ বলে আমার সঙ্গে আর ওর কোনো তফাৎ আছে? ওর হাতে শুধু বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে, আমি এখনো বাঁশি ছাড়া দাঁড়িয়ে আছি, কিন্তু ওর সাথে আমার কোনো তফাৎ আছে? এবার কৃষ্ণ বলে চল ভাই একটু খেলে আসি যাই। এবারে কৃষ্ণ কি করেছে, নাতিকে সঙ্গে করে নিয়ে মাঠে খেলতে গেছে। এবার যখনই মাঠে খেলতে গেছে, হঠাৎ পাশ থেকে একজন বলল, এই মুকুল, এটা কি তোর বাবা? মুকুল বলে না, এটা আমার দাদা। বলে মানে? বলে এটা আমার হলো দাদু। বলে তোর কে তোর বাবা? বলে তা তো আমি জানি না। এবার এই যে কথা শুনেছে, দেখবেন এক প্রকারের মানুষ আছে ভালো করে, আর এক প্রকার মানুষ আছে তোমার খারাপ করে দেওয়ার জন্য রেডি হয়ে যায়। এ একদম রেডি হয়ে আছে সংসার, সংসার তোমার গড়ার হয়ে গেল, ভাঙবার জন্য অনেক মানুষ রেডি হয়ে আছে। আর যেই কানে দেখবেন সাপে যদি কামড়ায় বিষ উঠে যায়, কুকুরে কামড়ালে বিষ উঠে যায়, যদি কাউকে মানুষ কামড়ায় আবার কানে কামড়ে নিয়েছে। এ বলে আচ্ছা দাদু, ও দাদু কি আমার বাবা গো? যেই বলেছে বাবা, কৃষ্ণ বলে এইবার তো জানার ব্যাপার আছে, কিন্তু আমি তো বলতে পারবো না। এক কাজ কর, আর খেলতে হবে না, ও খেলায় বাধা পড়ে গেছে, তোর মাকে গিয়ে বল। মুকুল ছুটতে ছুটতে আসছে, মা, ও মা, उंगली पकड़ के दे दो माँ, ममता भी आंचल तेरे लगेगा। उंगली पकड़ के दे दो माँ, ममता भी आंचल तेरे लगेगा। ভজনের মধ্যে অনুভব করুন, দেখবেন মা আর ছেলের মধ্যে সম্পর্কটা কিসে? নারীর টান, অন্তরের টান। দেখবেন যখন ছেলে যখন বাচ্চা থাকে, ওই নরম তুলতুলে হাত দেখবেন মা তার মুখে নেয় না,
হৃদয়ের মধ্যে থাকে, নিয়ে থাকে। এবার ছেলে যখন আস্তে আস্তে বড় হয়, রাস্তা পার হওয়ার জন্য, খাইয়ে দেওয়ার জন্য, পথ চলতে চলতে, কথা বলতে বলতে ছেলে কিন্তু বাবার থেকে মায়ের হাতটা বেশি ধরে, বলো তো? তাই এবার গিয়ে মায়ের হাত হচ্ছে, মা উংলি পকড়কে দে দো মা মমতা ভিয়া চল ফির लगना उंगली पकड़ के दे दो ममता भिया चल तेरे लगना मेरी माँ अमर माँ मेरी माँ मेरी माँ প্রশ্ন আছে করব, বলে বল, কিন্তু আগে আমাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করো যে আমি যা বলবো তাই করবে। বুঝতে পারেন, ছেলের ছলনা বুঝতে না পারায় মা বলল, কি এমন কথা তোকে ছুঁয়ে বলতে হবে? বলো না মা, নিশ্চয়ই কোনো খাবারের ব্যাপার আছে। আচ্ছা বল না, কি খাবি তুই? এর জন্য প্রতিজ্ঞা দরকার নেই। ওরে শোন, মাসি বলো পিসি বলো, মায়ের মতো কেউ নয়। আর ভাজা বলো ভুজো বলো ভাতের মতো, তাহলে মায়ের মতো কেউ আছে নাকি? জগতে সেরা হলো তোমার মা। বল আমার কাছে, জানো মা, সবাই বলছে না যে আমার বাবা, কি আমার বাবা গো? কই আমি এত বড় হয়ে গেলাম, দেখতে দেখতে আমি এত বড় হয়ে গেছি। বলে হ্যাঁ, তোর বয়স এখন 12 বছর। তাহলে বলো না মা, আমার তো জানবার প্রয়োজন আছে, নইলে আমি পাঠশালায় যাই, রাস্তাঘাটে আমার বন্ধু বান্ধবরা জিজ্ঞেস করে, তারা আমাকে উল্টো পাল্টা কথা বলে। বলো মা, কি আমার বাবা? ওদের সম্মুখে গিয়ে আমি বলবো? যেই বলেছে বলে চলে যান তোর দাদুর কাছে। বলো মা, দাদু বলেছে তোমার কাছে আসছে, আবার তুমি বলছো দাদুর কাছে। কি হচ্ছে? তুমি বলো, তুমি বলো, তুমি বলো। বলে আমি তো সে তোকে সে কথা বলতে পারবো না, কারণ কিছু কিছু কথা আছে যেটাই আমি তোকে তো বলতে পারবো না। বলে ও বুঝেছি, তার মানে আমি কোন জারজ যেই বলবে সঙ্গে সঙ্গে মেরে যাবে ফাঁসি একটা ছক। যত বড় মুখ নাই, তত বড় কথা, এত বড় স্পর্ধা তোর সর্বগুণ। আজ আমি তোকে বলবো, তোর বাবা হলো এই দ্বারকার রাজপুত্র, নাম হলো শাম্ব। মা আমার গালে হাত দিয়েছে, বলে স্বামীর নাম ধরেছে না মা, এটা অপরাধ কিছু নয়। কিছু কিছু সময় আছে, ক্ষেত্র আছে, বাড়িতে কেউ না থাকলে বৌমাকে নাম ধরতে হয়। মনে করো সরকার থেকে এসছে আপনার বাড়িতে, ঘরে যাই হোক, যখন আসে তখন গণনা করবার জন্য নাম বলতে হয়। বলো বৌমা, তোমার স্বামীর নাম কি, শ্বশুরের নাম কি? তাহলে কিছু কিছু ক্ষেত্রে নাম বলাটা এটা অপরাধ নয়। তাই লক্ষণের অপরাধ হয়নি। জানিস তোর বাবা প্রচুর নেশা করত, আর নেশাগ্রস্ত অবস্থায় একটা অপরাধ করেছিল। সেই অপরাধের কারণে আজকের তোর দাদিটাকে দ্বারকা থেকে বার করে দিয়েছে, তাই নাকি? ওমা, কি এমন অপরাধ করেছে মা? কি এমন অপরাধ করেছে বলো না মা, যার জন্য আমার বাবাকে আমার দাদু তাড়িয়ে দিল? বলো না মা, বলো বলো। একটু শান্ত হও, ওমা সব বৃত্তান্ত খুলে বলতে শুরু করলো। তোর বাবা একদিন মুনিচরণ অপরাধ করলো, আর সেই অপরাধের কারণে তাকে চলে যেতে হলো।
আমি তোকে কথা দিলাম একদিন তোর বাবা ফিরে আসবে, তবে তুই বাঁচবি কিনা সেটা আমি জানি না। কেন না, কথিত আছে মুনি অভিশাপ, তোর বাবা তরবারি দিয়ে তোকে যে হত্যা করবে, এই জন্য তোর দাদু তোর বাবাকে দারোগা থেকে তাড়িয়ে দিয়েছে। এবারে মুকুল বলে, মা যাই পারে হয় হোক, আমি ওই বাবাকে ঠিক আমি ফিরিয়ে নিয়ে আসবো। এই সিদ্ধান্ত প্রতিজ্ঞা করেছে। মায়ের চরণে প্রণাম, মায়ের চরণে প্রণাম করে বলে, মা তুমি এমন একটা আমাকে জিনিস তৈরি করে দাও যেটা দেখলে বাবা তোমাকে অতি সহজে চিনতে পারবে। বলে, এক কাজ কর, তোর বাবা আমার হাতের গাঁথা মালা বড় ভালোবাসে। বলে একটা মালা গেঁথে দিয়েছে, এবার এই মালাটা নিয়ে আজকে আসছে মুকুল। কৃষ্ণা কৃষ্ণা বলে মুখে। দাদু তোমার নামটা করতে করতে যাই নাকি? না না, আমি আপনাকে বলছি, মুকুল বলছি, মুকুল বলছি। দাদু তাহলে চলি। কৃষ্ণা কৃষ্ণা বলে মুখে, কৃষ্ণা কৃষ্ণা বলে মুখে, কৃষ্ণা কৃষ্ণা বলে মুখে, কৃষ্ণা কৃষ্ণা বলে মুখে, কৃষ্ণা 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 বলে মুখে, কৃষ্ণা কৃষ্ণা বলে মুখে, কৃষ্ণা কৃষ্ণা বলো মুখে, কৃষ্ণা কৃষ্ণা বলো মুখে, কৃষ্ণা Krishna Krishna bolo ke
বন্ধ করবি কি? বলে কে তুমি নাম বন্ধ করতে বলছো? বলে তোর এত স্পর্ধা কি করে হলো? তুই আমার মুখের উপরে কথা বলিস, জানিস না আমি কৃষ্ণপুত্র শাম্ব? বলেছে কৃষ্ণপুত্র শাম্ব। ওমা, সেই গভীর জঙ্গলে শাম্ব যে থাকতো, আগে যা তার দেহের অবস্থা, এখন তার আরো অবস্থার দুর্দশা হয়ে গেছে। বড় বড় দাড়ি, বড় বড় চুল, বড় বড় নখ। আগে যা নেশা করতো, অত্যাধিক নেশা করে, যেন একটা হিংস্র পশুর মতো। কিন্তু ওই ছেলেটা তো সাহস দেখুন, সাহস করে গিয়ে বলছে কে তুমি? বলতে বলছি না যে আমি কৃষ্ণপুত্র শাম্ব। যেই বলতে শাম্ব, তখন এ গিয়ে বলছে, বলে তুমি যদি শাম্ব হও তাহলে আমি তোমার সন্তান, তুমি আমার বাবা। যেই বলেছে বাবা, পাশ থেকে একদিন অট্ট হাসি হাসছে। শাম্ব, আর অন্য কেউ নয় মা। দাপর যুগ শেষ, কলির আগমন, এবার কলি চলে এসেছে। কলি বলছে শোনো শাম্ব, আজকে আমি তোমার মধ্যে প্রবেশ করব, আর তোমার মধ্যে প্রবেশ করে আমি একটা ঘটনা ঘটাবো, যে ঘটনা তোমার বাবা পর্যন্ত রোধ করতে পারবে না। জানিয়ে দাও। তোমার বাবাকে গিয়ে বলে দেবে, জাগত কলিযুগ, এবার কলিযুগ হবে অতি ভয়ঙ্কর। কিরকম হবে হে ভক্তমন্ডলী? কলি কি বলতে দেবে? যেটাই হরিবাসর হবে, যেখানে ধর্ম অনুষ্ঠান হবে, আমি সেখানে ছায়ার মতন, বাতাসের মতন ঘুরবো। আর সেই শুভ অনুষ্ঠানে যদি কোনো নেশাগ্রস্ত অবস্থায় কোনো গ্রহিত কর্ম করা মানুষ যদি পাঠিয়ে যায়, তার মধ্যে প্রবেশ করে আমি বলি সেই হরিবাসরে ঢুকে যাব। আমি যখন তখন যেখানে সেখানে প্রবেশ করে যাব। সে কালী পুজো হতে পারে, দুর্গা পুজো হতে পারে, মহোৎসব হতে পারে, যে কোনো অনুষ্ঠানে আমি বলি মানুষের মধ্যে প্রবেশ করে যাব, আর গিয়ে শুভ অনুষ্ঠানটাকে অশুভ করে তুলব। এবার কলি কি করেছে? গ্রাস করেছে। গ্রাস করার সঙ্গে সঙ্গে শাম্ব বলল পাছাড়, পাছাড়। যেই পাটা ছাড়েনি বলে এক মেরেছে, এক লাফ, সঙ্গে সঙ্গে ছেলেটা আ বলে ছিটকে পড়েছে। যখন ছিটকে পড়েছে, ছেলেটা বললো বাবা তুমি আমাকে মারলে, আমার মা কোনোদিন আমায় মারেনি, আমার দাদু কোনোদিন আমায় মারেনি, তুমি আমাকে এত জোরে লাগলো। আবার মায়ার মধ্যে প্রবেশ করে গেছে। কলি যেই দেহ থেকে বেরিয়ে গেছে, এবার মায়ায় পড়ে গেছে। মায়ায় পড়ে গিয়ে এবার শাম্ব মনে মনে করছে কি এই ছেলেটা বাবা বাবা বলছে কেন? পাশ থেকে কলি বলছে এই যে তুমি বাবা হয়েছ, তুমি বাবা হয়েছ, বাবা হয়েছ, তুমি বাবা হয়েছ, তুমি বাবা হয়েছ, বাবা হয়েছ, তুমি বাবা হয়েছ, বাবা বাবা বাবা। বন্ধ কর তোরাই বাবা, তোরা তো বড় সাহস। তার মানে কি? আবার কলি গিয়ে প্রবেশ করেছে। কলি প্রবেশ করার সঙ্গে সঙ্গে তরবারিটা হাতে তুলেছে। আর যেই তরবারি হাতে তুলেছে, মুকুল বলে এই সুযোগ আর হাতছাড়া করা যাবে না। বাবার হাতে তরবারি, আমাকে ধরতে পারবে না। ছুটে গিয়ে মালাটা নিয়ে গিয়ে বাবা চরণে নিবেদন করেছে। বাবা বাবা যখন চরণ তলে গিয়ে অর্পণ করেছে, তখন থরথর করে কাঁপতে শুরু করেছে। এই মালাটা যেন আমার চেনা চেনা মনে হচ্ছে। এ তো মনে হচ্ছে আমার স্ত্রীর গাঁথা মালা। তার মানে তুই কি আমার সন্তান? এখন যেই বলেছে বলে বাবা এতদিন কোথায় ছিলে, বলো বলো পিতা গো, তোমায় পেয়ে জীবন হলো ধন্য। এতদিন কোথায় ছিলে বলো পিতা গো,
চলো বাবা ঘরে যাও, চলো বাবা ঘরে যাও, চলো বাবা গৃহে যাও, আমরা চলো বাবা গৃহে যাই, গৃহে গৃহে করো শিব, আমরা চলো বাবা ঘরে যাই, গৃহে গৃহে করো শিব, আমরা চলো বাবা ঘরে যাই, চলো বাবা ঘরে যাও, আমরা চলো বাবা ঘরে যাই। যখনই বাবা বাবা বলছে বলে না এর মুখ বন্ধ করো, তরবারিটা নিয়েছে, তারপর শেষ কলির আগমন, কলি প্রবেশ করে তরবারিটা তুলে নিয়েছে, আর সেই মুকুলের পৃষ্ঠদেশে আঘাত করেছে। যখনই আঘাত করেছে নদ নদী স্থাবর জঙ্গম থরথর করে কেঁপে উঠল, ত্রাহিমাম ত্রাহিমাম ত্রাহিমাম। আর এদিকে লক্ষণা কিছু অমঙ্গল বাড়িতে বসে জেনে গেছে। অমঙ্গলটা কি জানেন? ভরা দুপুর বেলা যদি আপনার বাড়ির পিছনে শিয়াল যদি চিৎকার চেঁচামেচি করে, জানবেন এটা বড় অমঙ্গল। রাত্রিবেলা যদি কারোর বাড়ির চালে যদি কাক বসে, জানবেন এ বড় ঘোর অমঙ্গল। কোন কুকুর যদি ভরা দুপুর বেলা কোন বাড়ির দিকে মুখ করে যদি কান্নাকাটি করে, জানবেন সে বাড়ির কোন এক সদস্য অকাল প্রয়াণ হবে। এমতো সময় এই দৃশ্যগুলো যখনই দেখেছে, তার মনের মধ্যে একটা কু ডাকতে শুরু করেছে, তবে কি আমার ছেলে আর আসবে না ফিরে? কথা বলাও যা হলো ঠিক তাই। এবার যেই কলি আবার ছেড়ে চলে গেছে, মায়া প্রবেশ করে গেছে, জড়িয়ে ধরেছে মুকুল, তুই আমার সন্তান, আমি তোকে মেরে দিলাম বাবা, আমি তোকে মেরে দিলাম, আমি কি করলাম? আমি আমার দেহ রাখবো না। জানিস মুকুল, আমার বাবা না জগৎপতি কৃষ্ণ, আমার বাবার কাছে অনেক শক্তি আছে, অনেক শক্তি আছে, পাগলের মতো হয়ে গেছে, আমি তোকে ঠিক বাঁচিয়ে ফেলবো বলে কোলে করে নিয়ে আস্তে আস্তে যখন ঘরের ধারে এসেছে, ডাক দিয়েছে লক্ষণা, লক্ষণা লক্ষণা মনে মনে ডাক শুনে ভাবছে তাহলে কি আমার স্বামী চলে এসেছে? এ তো আমার স্বামীর ডাক। ছুটে পড়ে দরজাটা খুলে দিয়ে দেখে সত্যা স্বামী আর কোলেতে নিয়ে আছে সেই মুকুল। ও ঘুমিয়ে পড়েছে না? হ্যাঁ করবেই তো, সারাদিন কিছু খাওয়া হয়নি, ওর কত খিদে পেয়েছে গো, এই খিদে জ্বালায় না ছেলেটা আমার ঘুমিয়ে পড়েছে গো, দাও না স্বামী দাও না, ওকে আমার কোলে একটু দাও না, ওকে একটু আমি খাইয়ে দিই, আবার তুমি নিয়ে খাওয়া করবে। আসলে জানো স্বামী, ও তো অনেকদিন তোমাকে পায়নি কাছে, শুধু বলে কে বাবা কে বাবা, আমার বাবা কোথায়? আমি সত্যি কথাটা তখন বলতে পারিনি গো, আর যখনই সত্যি কথা একদিন বললাম, ও প্রতিজ্ঞা করে নিল যে মা তুমি চিন্তা করো না, বাবাকে আমি তোমার কাছে আনবো। ছেলে তোমার ঘুমিয়ে পড়েছে, দাও না গো একটু খাইয়ে দিই। লক্ষণ বুকটাকে শক্ত করে ধরো। কেন কেন নাম করে বলছো? চোখের জলটা মোছো, কারণ এ আমাদের মুকুল আর আমাদের কাছে কোনো দিনের জন্য আসবে না। বলো না তুমি কি পাগল হলে? ও যে আমার না, বলো না, জগতে যেটা কেউ করতে পারে স্বামী জগতে যেটা কেউ করতে পারেনি সেটা আমি করেছি। আমি বাবা হয়ে নিজের সন্তানকে হত্যা করেছি। আমি হলাম জগতের কলঙ্কিত বাবা, পুত্র হত্যাকারী বাবা, পুত্র হত্যাকারী পিতা।
চোখের জল মোছো, এখনো সময় আছে, চলো যাই আমার পিতার কাছে। যখনই গেছে কৃষ্ণ তাদের পথ চেয়ে বসে আছে। আর কৃষ্ণ সবই জানে, সে সব জানে, তাই সিংহাসনে বসে শুধু কাঁদছে আর এই দিনটা দেখবার জন্য সে অপেক্ষায় বসে আছে। কিরে বাবা, বাবাই আমার সন্তান, দাও না বাবা সন্তানের জীবনটা। কৃষ্ণ বললেন না রে না, আর আমার সে শক্তি নেই রে। কেন বাবা, আমার যত শক্তি আমি আসার সময় হস্তিনাপুরে তৃতীয় পাণ্ডব অর্জুনকে দিয়ে এসেছি। এখন আমি শক্তিহীন ভগবান। আমি কি করবো? আমি আর বাঁচতে চাই না। ছুটতে ছুটতে গিয়ে প্রবাসী চলে ঝাঁপ দিয়ে লক্ষণা বলে আমার স্বামী চলে গেছে, আমি কি করবো? স্বামী আসছি আসছি, স্বামী আসছি, আমি বাঁচবো না, আত্মহত্যা করবো। একে একে প্রবাসের জলে সবাই ঝাঁপ দিল। দ্বারকাবাসী ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে প্রবাস চায় একে একে সবাইকে গ্রাস করলো। কৃষ্ণ মুকুলের দেহটাকে তুলে নিল, বললো রে মুকুল, এই প্রবাসের তীরে তোকে ভাসিয়ে দিলাম, তোর সঙ্গে আমার আবার দেখা হবে ওই না নদিয়া নবদ্বীপের মাটিতে। নাম হবে তোর বংশীবদন, বংশীবদন, বংশীবদন। আমিও আসবো কলিযুগের মাটিতে, আমিও আসবো নদিয়া চাঁদনিমাই হয়ে শিবা সঙ্গনে, তোর সঙ্গে আমার আবার মিলন হবে মুকুল, আবার মিলন হবে, আবার মিলন হবে ওই না নদিয়া নবদ্বীপের মাটিতে শিবা সঙ্গন মাঝে। হে ভক্তমণ্ডলী, আপনারা শুনলেন মহাভারতের লীলা, আপনারা শুনলেন মুকুলের মৃত্যু কাহিনী, আপনারা শুনলেন কিভাবে যদুবংশ ধ্বংস হলো। তাই সবাই মিলে এবার ভক্ত ভগবান মিলন রেখে আমরা লীলা সমাপ্ত করব। ভক্ত আরে ভগবান মিলন হইল গো, ভক্ত আর ভগবান মিলন হইল গো, ভক্ত আরে ভগবান মিলন হইল গো, ভক্ত আর ভগবান মিলন হইল গো। বদন ভরে সবাই মিলে হরি হরি বলো, বদন ভরে সবাই মিলে হরি হরি বলো, আর বদন ভরে সবাই মিলে হরি হরি বলো। বদন ভরে সবাই মিলে হরি হরি বলো। ভক্ত আর ভগবানের মিলন হইল গো। হরি বল হরি বল হরি বল। জয় জয় রাধে শ্যাম। হরে কৃষ্ণ হরে রাম। আপনারা ভালো থাকবেন, আমাকে ভালো রাখবেন। পরবর্তী